এখানে আমরা করবো কুমিল্লা বোর্ড, চিটাগং বোর্ড এবং সিলেট বোর্ড। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে সিলেট বোর্ড। সিলেট বোর্ডে এখানে হোয়াট ডু ইউ টেক অ্যাজ লাঞ্চ ইন স্কুল, শফিক শাফিন সেইড। তাহলে শাফিন কাকে বলছে? শফিককে বলছে। তাহলে এটা যেহেতু ইন্টারোগেটিভ তাহলে আজ দিব। তাহলে শাফিন আজ শফিক হোয়াট। আমরা জানি ডু ডাজ ডিড থাকলে ডু ডাজ ডিড তুলে দিতে হয়। ডু এবং ডাজ যদি আমি তুলে দিই তাহলে মূল ভার্বে পাস্ট ফর্ম লিখতে হয়। আর শুধু যদি ডিড থাকে তাহলে হ্যাড প্লাস মূল ভার্বে পাস্ট পার্টিসিপেল ফর্ম লিখতে হয়। তাহলে হোয়াট ইউ দ্বারা কারে বুঝাইছে? ইউ দ্বারা শফিককে বুঝাইছে। তাহলে ইউ শফিককে বুঝাইছে। তাহলে ই দিয়ে শফিক লিখে দেবা, যেহেতু দুইজনই ছেলে। শফিককে যেহেতু বুঝাইলো হি টেকের মূল পাস্ট পার্টিসিপেল ফর্ম টুক অ্যাজ লাঞ্চ ইন স্কুল। এটা লেখার প্রয়োজন নাই, শফিক তো আমি আগেই নিয়ে গেছি। এরপরে বলছে আই অলওয়েজ টেক জাঙ্ক ফুড, ডু নট ইউ লাইক ইট অ্যাট অল। আমি সর্বদাই কি জাঙ্ক ফুড পছন্দ করি, তুমি কি এটা, আমি সবসময় জাঙ্ক ফুড খাই, জাঙ্ক ফুড গ্রহণ করি, তুমি কি এটা পছন্দ করো না? এটা তাহলে কে বলতেছে? এটা বলতেছে শফিক। শফিক যেহেতু ও বলছিল, এখানে বলছিল শাফিন এটাকে বলছে আই অলওয়েজ টেক জাঙ্ক ফুড, আমি সর্বদা। এখানে শাফিন বলতেছিল যে তুমি কি সব সময় স্কুলে লাঞ্চ করো, তুমি কি সব সময় স্কুলে তারপর শফিন ও বলতে তুমি কি সবসময় স্কুলে লাঞ্চ করো, তো উত্তর দিবে এটা কথাটা কার? আই অলওয়েজ টেক জাঙ্ক ফুড, আমি সর্বদাই জাঙ্ক ফুড। ডু ইউ লাইক নো ইট, এটা বলতেছে শফিক। তাহলে শফিক রিপ্লাইড, যেহেতু আগে ইন্টারোগেটিভ ছিল। শফিক REPLID রিপ্লাইড দ্যাট, শফিক রিপ্লাইড দ্যাট, শফিক রিপ্লাইড দ্যাট। আই দ্বারা কাকে বুঝাইছে? আই দ্বারা শফিককে বুঝাইছে। তাহলে শফিক লিখে দিবা এখানে হি অলওয়েজ, যেহেতু এখানে কোনো হেল্পিং ভার্ব নেই তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে। অলওয়েজ তো স্যাড ভার্ব। টুক জাঙ্ক ফুড। এরপরে যে বাক্যটা বলছে ইন্টারোগেটিভ, আবার প্রশ্ন করছে। তাহলে দেনটা আমরা শব্দটা তারপর সে প্রশ্ন করলো দেন শফিক আস্কড শাফিন ইফ দিব, যেহেতু ডু নট দি ইফ। ইউ দ্বারা কারে বুঝাইছে? শাফিন রে। তাহলে ডু নট থাকলে ডিড নট লিখতে হয়, ডিডেন্ট লাইক ইট অ্যাট অল। ও বললো নো, তাহলে নোটা কে বলতেছে? শাফিন সেড নো, শাফিন বললো না আমি পছন্দ, নো। শাফিন এটা বলতেছে কে? শাফিন বলতেছে। তাহলে শাফিন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, যেহেতু কোনো বাক্য নেই। শাফিন REPLID রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। শাফিন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, I don't like it because it does not contain any food value, শফিন said। তাহলে ও বললো না আমি পছন্দ করি না। এটা কি বলছে? পছন্দ করে না হচ্ছে ও। তাই এই পর্যন্ত আসলাম। তারপর বলছে হোয়াই ডু নট ইউ লাইক ইট, এই কথাটা কে বলছে? এটার আমার আগে বা পরে কোনো কিছু দেয়া নাই। তাহলে এই কথাটা বলছে হচ্ছে শফিক। তাহলে এগেইন, আবার শফিক, যেহেতু শফিক একবার প্রশ্ন করছিল, আমরা এগেইন দিয়ে এই শব্দগুলো আনলে হবে না আনলে হবে। এগেইন শফিক আস্কড শাফিন, এগেইন আস্কড শাফিন হোয়াই। ইউ দ্বারা হি মানে কারে বুঝাইছে? ইউ মানে দ্বিতীয় ব্যক্তি, তাহলে শাফিনকে বুঝাইছে। SHAFIN ব্র্যাকেটে দিয়ে দেবা, যেহেতু দুইজনই ছেলে। শাফিন ডিড নট, ডু নট থাকলে ডিডেন্ট লাইক ইট, কেন তুমি এটা পছন্দ করো না? এবার উত্তর করবে কে? শাফিন আবার উত্তর করতেছে। তাহলে শাফিন শাফিন রিপ্লাইড দ্যাট, শাফিন রিপ্লাইড দ্যাট। হি মানে শাফিন লিখবা হি, ডু নট থাকলে
he didn't like it because it do not থাকলে did not contain any food value শেষ। এটা ছিল ইংরেজি সিলেট বোর্ড। একটু দেখবা এটা একটু ঝামেলা আছে। প্রথম যে কথাটা বলছে এটা বলছে হচ্ছে শাফিন বলছিল শফিককে, দ্বিতীয় যে কথাটা বলছে এটা বলছে হচ্ছে I always take junk food, do not you like it at all। শাফিন শফিককে বলছিল তুমি লাঞ্চে কি খাও, শফিক আবার উত্তর দিচ্ছিল লাঞ্চে সবসময় জাঙ্ক ফুড খাই, তুমি কি এটা পছন্দ করো? শাফিন বললো না আমি পছন্দ করি না। ও বললো কেন? এটা শফিক বলতেছে কেন পছন্দ করো না? ও বলতেছে যে আই ডো নট লাইক ইট, আমি এটা পছন্দ করি না বিকজ ইট ইজ কন্টেন এনি ফুড ভ্যালু, কারণ এর মধ্যে কোনো ভিটামিন বা কোনো এই খাবারের কোনো উপকারিতা নাই। এই পর্যন্ত এটা। তারপরে আমরা বিজ্ঞানে যাব। আমরা বিজ্ঞান যেটা করতেছিলাম সেটা হচ্ছে 14 অধ্যায় সুন্দরবনটা আমরা পড়ছিলাম কালকে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুকুরের বাস্তু সংস্থান। এই সুন্দরবন এবং পুকুর এই দুটা থেকে একটা প্রশ্ন আসবেই। পরের পৃষ্ঠে পরেই দেখো পার্ট 5-এ এখানে বলছে তোমাদের বোঝার সুবিধার্থে এখানে একটি পুকুরের বাস্তুতন্ত্র সংক্রমণের সঙ্গে আলোচনা করা হলো। এরপরের থেকে যে শুরু করবা, স্বাদু পানির একটি ছোট পুকুর জলজ বাস্তু সংস্থানের একটি স্বয়ংসম্পূর্ণ উদাহরণ। পুকুরের ভিতর রয়েছে অজীব উপাদান এবং জীব উপাদান। অজীব উপাদানের মধ্যে পুকুর রয়েছে পানি, কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ বিভিন্ন ধরনের গ্যাস, যেটা ওটাকে বলা হচ্ছে অজীব উপাদান। এবং কিছু জৈব পদার্থ। এসব উপাদান জীব সরাসরি ব্যবহার করতে সক্ষম। জীব উপাদানের মধ্যে আছে অজীব উপাদানের মধ্যে তাহলে কি আছে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর পানি আছে। আর জীব উপাদানে আছে উৎপাদক, প্রথম স্তর খাদক, দ্বিতীয় স্তর খাদক, তৃতীয় স্তর খাদক এবং নানা ধরনের বিয়োজক। পুকুরে বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে নানা ধরনের ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র অনুবীক্ষণিক উদ্ভিদ, যারা ফাইটোপ্ল্যাঙ্কটন নামে পরিচিত। ভাসমান বড় উদ্ভিদের মধ্যে রয়েছে কচুরিপানা, শাপলা ইত্যাদি। ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ যেমন পুকুরে পানি রয়েছে তেমনি রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র অনুবীক্ষণীয় প্রাণী, এরা জুপ্লাঙ্কটন নামে পরিচিত। বিভিন্ন প্রকার জলজ কীট পতঙ্গ, ছোট মাছ, ঝিনুক, শামুক ইত্যাদি যারা উৎপাদককে খায় তারা প্রথম স্তরের খাদক। আবার এদেরকে যারা খায় আবার তারা একটু বড় মাছ, ব্যাং, এরা দ্বিতীয় স্তর খাদক। এদেরকে আবার যারা খায় তারা হচ্ছে কচ্ছপ, বক, সাপ ইত্যাদি তৃতীয় স্তর খাদক। এরা যখন মরে যায় তখন হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক বিয়োজক ঘটায়। এটা চিত্র সহ পড়বা, কোনটা কোন স্তর খাদক চিত্র সহ পড়ে লিখে তবে পাঠাবা। বিজ্ঞানের পুকুরে বাস্তু সংস্থানটা আছে পড়বা। তারপরে আমরা ধর্ম পড়তেছিলাম। ধর্ম আয়েশা রাদিয়াল্লাহু আজকে পড়লে শেষ হবে। আয়েশা রাদিয়াল্লাহুর মর্যাদা এবং ইন্তেকালটা পড়ছিলাম, একটা রেখে দিয়েছিলাম 127 পৃষ্ঠায়। গুণাবলীটা আমরা পড়িনি, এই গুণাবলীটা তোমরা মুখস্থ করে লিখে আমাকে পাঠাবা গুণাবলীটা। আর সমাজে আমরা দ্বিতীয় অধ্যায় রিভিশনে ছিলাম। দ্বিতীয় অধ্যায় তোমরা চলে যাবো হচ্ছে পাকিস্তান ষড়যন্ত্রের বিবরণ দাও। 14 পৃষ্ঠা। আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ। এইখানে উপরে একটা লাইন হবে, মনে হয় লিখে দিচ্ছে সারা 1970 সালে বিজয়ী হওয়ার পর। 1970 সালে বিজয়ী হওয়ার পর এই একদিকে আছে না, এইটার জায়গা হবে একদিকেটা কেটে 1970 সালে বিজয়ী হওয়ার পর। 1970 সালে বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেয়। আর অন্যদিকে জুলফিকার আলী ভুট্টো, আন্ডারলাইন করো, ভুট্টো তা বানচালের জন্য ইয়াহিয়া খানের সঙ্গে ষড়যন্ত্র শুরু করে। তিনি ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন বর্জনের ঘোষণা দিয়ে পাকিস্তানের রাজনীতি নতুন সংকট তৈরি করে। তারপরে 3 লাইন পরে দেখো, 71-এর মার্চের শুরু থেকে প্রত্যেক দিন যে সকল সমাবেশ মিছিল হয়েছে তা প্রচুর লোক সমাগম ঘটে। ভুট্টো ষড়যন্ত্রে সাড়া দিয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করে আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর প্রোগ্রাম অনিশ্চয়তার ফলে ওই দিন আওয়ামী লীগ পার্লামেন্ট কমিটি বৈঠক সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। তারপরে 2 লাইন পরে চলে নিচের প্যারাটা। আওয়ামী লীগ 2রা মার্চ ঢাকা শহর এবং 3রা মার্চ সারা দেশে হরতালের ডাক দেয়। 2রা মার্চ সকাল 2রা মার্চ, এখন 2রা নাই 2রা হয়েছে, 2রা মার্চ সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেতৃবৃন্দ দেশের মানচিত্র খচিত স্বাধীনতা বাংলাদেশ পতাকা উত্তোলন করেন। এরপরে 1 লাইন বাদে
3রা মার্চ থেকে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন, যা 25শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকে। 3রা মার্চ গঠিত হয় ছাত্র সংসদ পরিষদ। এই পর্যন্ত। এটা হচ্ছে পাকিস্তানি ষড়যন্ত্রের বিবরণ দেওয়া, ওরা যে ষড়যন্ত্র করছিল এবং এর আমরা আমাদের প্রতিকার, ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যে প্রতিকারটা, এটা হচ্ছে এটা।